আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2রা অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি আজকে হাজির হয়েছি এসএসআর স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কালিদাস রায়ের বাবুরের মহত্ব কবিতাটির 3য় পর্ব নিয়ে। তোমাদের সকলকে বাংলা সাহিত্য কণিকা ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত 2য় পর্বে আলোচনা করেছিলাম কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। তো আজকে আলোচনা করব, উপস্থাপন করব 3য় পর্ব হাতির পায়ের চাপে, এই থেকে। তো পাঠে চলে যাচ্ছি। হাতির পায়ের চাপে গেল 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 বলি হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। হাতির পায়ের চাপে শিশুটির প্রাণ চলে যাবে, জীবন চলে যাবে, এই বলে বলে পথিকেরা ভয়ে কাঁপাকাঁপি করছে, কেউ কেউ আবার কান্নাকাটি করছে। কুড়াইয়া আনো ওরে, ওই অনেক লোকের মধ্যে থেকে একজনে কেউ বলে আবার আবার কুড়াইয়া আনো, কেউ কেউ বলে। একটু খেয়াল করি, কবিতার সবচেয়ে টার্নিং পয়েন্ট কিন্তু এইখানে। মানুষ কত বৈচিত্র্যময় এইখানে প্রমাণ পাওয়া যায় তার। কুড়াইয়া আনো ওরে, সবাই বলা বলি করো, আরে বাচ্চাটা মরে যাবে, কুড়াইয়া আনো। সকলেই বলে, অথচ কেহ না গায়ে সাহস করে। সকলে বলা বলি করে কিন্তু সাহস করে কেউ সামনে যায় না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। সহসা, সহসা শব্দের অর্থ হলো আচমকা, হঠাৎ। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। ওই লোকজনকে ঠেলে দিয়ে হঠাৎ করেই একজন মানুষ, যাদেরকে ওই রাস্তার পরের মানুষ চেনে না, ঠেলে ছুটে গেল। আশ্চর্য, কিন্তু এতক্ষণ বসে গেল প্রাণ গেল বাঁচাও, এখন আবার কি বলে, করো কি বলিয়া জনতা চিৎকার করিয়া ওঠে। এই এখন আবার বলে যে আরে কি করো তুমি, তোমার তো প্রাণ চলে যাবে, ফিরে আসো। বৈচিত্র্যময় পৃথিবীর সব মানুষ। করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি। করিশুণ্ড হলো হাতির সুর। হাতি, পাগলা হাতির কাছে বাচ্চাটারে আনার জন্য গেছে, গায়ে ঘষা লাগবে, এটাই স্বাভাবিক। পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, পথের শিশুটারে কুড়ায়ে বক্ষে নিয়ে এসে হাজির হয়েছে। ফিরে আসিল বীর, বাদশাহ বাবুর ফিরে আসছে বাচ্চাটারে নিয়ে, মানে রাজপথ, বড় রাস্তা তো, হাতির সামনে থেকে নিয়ে এসে পারে আসছে মানুষের ভিতরে। চারিপাশে তার জমিল লোকের ভিড়। এই সময় আবার তারে দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়ে গেছে। হ্যাঁ, কে এমন কাজ করলো, হাতির সামনে থেকে বাচ্চারে বাঁচাই নিয়ে আসলো, আশ্চর্য দেখি। বলিয়া উঠিলে একজন, আরে এ যে মেথরের ছেলে। প্রথম বলছে কিন্তু বাঁচাও, মরে গেল। যখন আনতে গেছে তখন বলে কি করো, তোমার প্রাণ যাবে। এখন বাঁচাইয়ে নিয়ে আসছে, এখন বলে আরে এই যে মেথরের ছেলে। মানে হিন্দু ধর্ম অবলম্বনে ও যারা অবলম্বন করে তাদের মধ্যে ম্যাথর হলো সবচেয়ে নিচু জাতের। ম্যাথর, ধোপা, মুচি, কামার, এরা সবচেয়ে নিচু, মানে শূদ্র, এই শূদ্রদের মধ্য থেকে। এই জন্য বলছে আরে এ তো মেথরের ছেলে। ইহার জন্য বেয়াকুফ, বেয়াকুফ অর্থ হলো নির্বোধ, তুমি তাজা প্রাণ দিতে গেলে। আর এই জন্যই মেথরের ছেলেরে বাঁচানোর জন্য তুমি তাজা প্রাণ, তোমার প্রাণটা নষ্ট করতে গেছো, তুমি এত নির্বোধ। ক্ষুধার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। সৃষ্টিকর্তা দয়া করছে তাই তুমি প্রাণটা ফিরে পেয়েছো, না তো হাতি তোমার আশ্রয়ে মেরে ফেলতো। কিন্তু তুমি এখন ওরে ফেলে দাও, ফেলে দিয়ে স্নান করো। শুধু কুড়াইয়া এনে এখানেই মানে শেষ হয় নাই যে এর জন্য প্রাণ দিতে গেলে, এখন বলে তুমি ওরে ফেলে দাও, ফেলে দিয়ে স্নান করো। কবি আসলে দক্ষ, অনেক দক্ষ কবি কালিদাস রায়। এখানে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে বিষয়টা যে মানুষ কত বৈচিত্র্যের। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়ে চুমা দেয় তার মুখে। সন্তান কখনোই মায়ের কাছে ছোট নয়, সন্তান কখনোই মায়ের কাছে ছোট নয়। মায়ের কাছে সে মণিমুক্তার মতো, সাত রাজার ধনের মতো, সম্পদের মতো। তারা বলছে ফেলে দিতে, কিন্তু যার সন্তান সে বুকে নিয়ে চুমা দেয়।
বিদেশি পুরুষে রাজপুত, রাজপুত হলো ওই যে পেছনে যে রণবীর ছিল, বর্তমান রাজস্থান, ভারতের সাবেক রাজপুতনার অধিবাসী যোদ্ধা জাতি এই রাজপুত। বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। এখন রণবীর রাস্তার পাশে দাঁড়াইছিল, তো রণবীর কাছে এসে দেখে বাবা এ তো বাদশাহ বাবুর। পর্যটক মানে হলো ভ্রমণকারী, আর বেশ অর্থ হলো পোশাক। এখানে ছদ্মবেশের কথা বলা হয়েছে, ছদ্মবেশ ধরে আসছে। তো আজকে কবিতাটার এই পর্যন্ত। তো কাহিনীটা আবার একটু শুনি। হাতির পায়ের চাপে প্রাণ গেল, এই কথা বলে পথিকেরা বলা বলি করে। কেউ একজন বলে যে ওরে কুড়াইয়া আনো, সাহস করে কিন্তু কেউ আগায় না। এর মাঝেই হঠাৎ করে একজন বিদেশি পুরুষ এসে দৌড়ে গেল হাতির সামনে থেকে বাচ্চাটারে বাঁচানোর জন্য। তখন আবার এই জনগণ বলে ওঠে, আরে করো কি তুমি, তোমার তো প্রাণ চলে যাবে। কিন্তু সে হাতির সুরের ঘষা গায়ে ওই বাচ্চাটাকে কুড়াইয়া নিয়ে আসে বক্ষে করে। তখন আবার জনগণ বলে ওঠে, আরে কি করলা, এ তো মেথরের ছেলেরে, ফেলে দাও। তুমি তো বেয়াকুফ নির্বোধ, এই মেথরের ছেলের জন্য জীবন দিতে গেলে, ওরে ফেলে দাও। সৃষ্টিকর্তা তোমারে মায়া করে আবার জীবন দিছে, তোমার তো নয় হাতিতে মেরে ফেলতো, ওরে ফেলে দিয়ে তুমি স্নান করো। কিন্তু যার সন্তান সে বুকে পেয়ে সন্তানের চুমু দেয় মুখে। তখন ওই রণবীর পাশে থেকে এসে দেখে, বাবা আমি এই বাদশাহ বাবুর এত দরদি, তাকে আমি হত্যা করতে আসছি। এ তো পর্যটকের বেশে সেই বাবুর ভ্রমণকারীর ছদ্মবেশ ধরছে। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। করিশুণ্ড হাতির সুর, হাতির সুর। আর বেয়াকুফ অর্থ হলো নির্বোধ। রাজপুত, রাজপুত হলো বর্তমান রাজস্থানের অধিবাসী, বর্তমান রাজস্থানের অধিবাসী। পর্যটক অর্থ ভ্রমণকারী। আর বেশ অর্থ হলো ছদ্মবেশ। এখানে সহসা অর্থ হলো হঠাৎ, আচমকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লাগবে, উপকৃত হবে তোমরা। আর তোমরা উপকৃত হলেই ভালো লাগবে আমার। আজকে কবিতার এই পর্যন্ত। বাকি যেহেতু দীর্ঘ কবিতা, তাই কয়েকটি ভাগে ভাগ করা, 4 ভাগে। বাকি যে পর্বটি আছে অন্য দিন নিয়ে আসব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ আয়ু কামনা করছি। আর এই কবিতাটার পেছনের 2 পর্ব আর এই 1 পর্ব, 3 পর্ব, এটা তোমরা একটু বাসায় পড়াশোনা করবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।